স্থানীয় সরকার নির্বাচন করতে 2 বছর লাগলো। জনগণ আগে স্থানীয় সরকার, পরে জাতীয় নির্বাচন চায়, বা জাতীয় নির্বাচন আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। দর্শক, বিএনপির এক পকেট মিত্র যিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন, অথচ বাংলাদেশে কোন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা তার নেই। বিজয়ী হওয়া তো দূরের কথা, এখন যাদের সাথে স্থানীয় সরকারের কোনো সম্পর্ক নেই, যারা স্থানীয় সরকার নির্বাচনের কোনো স্টেক হোল্ডার্স নয়, তারা এই বিষয়ে কথা বললে এটা একটু খারাপ দেখে। তো বিএনপির সেই পকেট মিত্র মাহমুদুর রহমান মান্না বলেছেন, একসময় আওয়ামী লীগের লোক, আর আওয়ামী লীগের লোকজনই ঘুরে ফিরে এখন বিএনপির মিত্র। স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত 2 বছর লাগবে। আমাদের কাছে 2 বছর লাগুক, তারপরেও আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তারপরে আমাদের নির্বাচনের ত্রুটি বিচ্যুতি কি, কিভাবে কারচুপি হয়, এগুলো সব সমাধান করার রাস্তা এখান থেকে খুঁজতে হবে। এরপরে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করতে 2 বছর লাগে, লাভ এই 2 বছর দেশে নির্বাচন হতে থাকবে, দেশ একটা নির্বাচনী ট্রেনে থাকবে। 2 বছর যাবৎ নির্বাচন, জনগণ ভোট দিতে অভ্যস্ত হবে। নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র, এর চাইতে ভালো আর কি? নিরপেক্ষ সরকারের অধীনে 2 বছর বয়সে স্থানীয় সরকার নির্বাচন হবে, কোনো সমস্যা নেই, জনগণের কোনো আপত্তি নেই এতে। জনগণকে জিজ্ঞেস করেন, গণভোট নেন, 70-80% মানুষ বলবে যে না, 2 বছর লাগুক, তাতে কি, 2 বছর ডক্টর ইউনূস 2 বছর বসে স্থানীয় সরকার নির্বাচন করুক, ওয়েলকাম। স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরো বলেন, এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে বলতে পারেন? আচ্ছা, মানে ভয় দেখাচ্ছে এখন। তাহলে আমি বলবো, স্থানীয় সরকার নির্বাচন করতে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেটা সামাল দিতে যদি বড় কিছু লাগে, সেই সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করতে যে কয় বছর লাগবে, ওই কয় বছর বসে সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করবে, তারপরে নির্বাচন হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি জাতীয় নির্বাচনে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? মানুষ মারা যাবে না? জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে মানুষ মারা যাবে, কম যাবে, বেশি যাবে, এর যুক্তিটা কি? এর মানে যে যুক্তি দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না, ওই যুক্তিতে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাহলে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কেন? এইসব কথায় চলবে না। নির্বাচনের সক্ষমতা আগে সরকার অর্জন করুক সংস্কার করে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন হোক, তারপরে জাতীয় নির্বাচন। তাতে 2 বছর 3 বছর লাগুক, জনগণের আপত্তি নেই। জনগণ কোন সুনির্দিষ্ট ভোট দেওয়ার জন্য বেসামাল হয়ে উঠেন নাই। তারা ডক্টর ইউনূসকে চায়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভোট দিতে সবাই চাই আমরা, কিন্তু স্থানীয় নির্বাচনের মাধ্যমে ভোট দিলে তো আমরা দেখতে পারবো যে আসলে আমরা ভোট দিতে পারি কিনা। এখন বিএনপির লোকজন বিভিন্ন সেমিনার টেমিনার আয়োজন করছে, এখানে যারা স্থানীয় সরকার নির্বাচনের স্টেক হোল্ডার না, এই মাহমুদুর রহমান মান্নাদের মতো এদেরকে ডেকে নেয়। স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে, এখন এই শিরোনামে বিএনপি পন্থী লোকজন সেমিনার আয়োজন করে, বিভিন্ন বোঝায়। সেমিনারে যে যুক্তি দেয়, যুক্তিগুলো টিকলো, এই যুক্তি তো খণ্ডন করে দিলাম। এটা কোনো যুক্তি? যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে মানুষ মারা যাবে, আর জাতীয় নির্বাচন হলে মানুষ মারা যাবে না, আর পরে হলে মারা যাবে না, তখন কি আজরাইল ছুটিতে যাবে নাকি? কথা এগুলো। আর এখন কি মেকানিজম যারা নির্বাচিত হবে তাদের হাতে থাকবে, যে নির্বাচিত সরকার, পার্লামেন্ট নির্বাচন হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এমন কি মেকানিজম আছে? তাহলে সেই মেকানিজমটা এখন একটু কাজে লাগান ডক্টর ইউনূসের পক্ষে, তা তো আর বলতে পারবেন না। তিনি বলেন, আবেগে অনেক কিছু বলা যায়, কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না। গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতে পারবেন না, থাকতেও পারবেন না। কেউ যদি মনে করেন নির্বাচন দিয়ে দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে, নির্বাচন পিছিয়ে দিয়ে দিলে তো সেটা ঠেকাতে পারবেন না। সেটা ঠেকাতে হলে রাজনীতি পরিবর্তন আনতে হবে, সেই লড়াই জারি রাখতে হবে। সংস্কার করলে, তারপরে নির্বাচন হলে ভোট কারচুপি হবে না, আর যারা আসবে তারা স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। এই জন্য আগে সংস্কার, পরে নির্বাচন। আর আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা সংস্কারের একটা অংশ, কারণ নির্বাচন কেমন হয় কি, এটা এক্সপেরিমেন্ট করতে হবে। আর আগে স্থানীয় সরকার নির্বাচন, তার আগে তো আমি মনে করি
সংবিধান বিষয়ে একটা ফয়সালায় আসা উচিত, সংস্কার। কারণ কোন প্রক্রিয়ায় কিভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে এ বিষয়েও তো আগে ঠিক করতে হবে, সেটা তো সংবিধানে থাকবে। মাহমুদুর রহমান মান্নাকে প্রধান অতিথি করে এখন এসব সেমিনার করা হয়, যে সেমিনারে আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা, অথচ মাহমুদুর রহমান মান্নার সাথে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এখন তিনি তো চাইবেন না, কারণ তার সাথে সম্পর্ক নেই। তিনি একটা এমপি পদে নমিনেশন পাবেন বিএনপি জোটের, তার আগ্রহ সেদিকেই থাকবে। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন তিনি চান না। দেশে তো আর নতুন করে স্বাধীন হয়নি, এই যে কথাটা, দেশ তো আর নতুন করে স্বাধীন হয়নি, নতুন নামে দেশ হয়নি। দেখেন, নতুন করে স্বাধীনতা মানে কি? ভারত আওয়ামী লীগের মাধ্যমে দেশটা তারা নিয়ন্ত্রণ করত, এখন সেখান থেকে আমরা স্বাধীন হয়েছি, এই অর্থে বলছে নতুন স্বাধীনতা। কেউ তো বলছে না যে আমরা আলাদা ভূখণ্ড পেয়েছি, না, এই অর্থে বলেন দেশ নতুন করেই স্বাধীন হয়েছে। আমরা আসলে স্বাধীন ছিলাম না। যেমন এরশাদ নির্বাচন বর্জন করবে কি করবে না, এটা সে সিদ্ধান্ত নিতে পারত না। এরশাদকে হসপিটালে ভর্তি করে ঘাড় ধরে ভারত সিদ্ধান্ত দিত যে তুমি এটা করো, এটা করো। এরশাদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সাইন করেন নাই, কিন্তু তাকে, তিনি ঘুমিয়ে থাকেন, তিনি জানেন না, তিনি ঘুম থেকে উঠে দেখেন যে তিনি এমপি হয়ে গেছেন। এটা কি কোনো স্বাধীন দেশ? জিএম কাদের কি করবেন কি করবেন না এটা তিনি করতে পারেন না। ভারতে যান, ভারত থেকে এসে বিমানবন্দরে বলেন যে আমি বলতে পারবো না কি কথা হয়েছে। তাহলে বুঝুন যে বাংলাদেশ কি স্বাধীন ছিল? স্বাধীন ছিল না। কার ফাঁসি দেওয়া হবে এটা ঠিক করে দেওয়া হতো ভারত থেকে, এই অর্থে স্বাধীন হয়েছে। আলাদা ভূখণ্ড পেয়েছি এই কথা তো কেউ বলেনি। আপনি আকবারই এই চালাকি করেন কেন? এই চালাকিপূর্ণ কথা কেন বলেন? অবশ্যই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ভারত থেকে। এটা ভৌগোলিক স্বাধীনতা নয়, এটা রাজনৈতিক স্বাধীনতা। নতুন বাংলাদেশ মানে যে দেশে নারীরা নিরাপদ থাকবে, মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, মানুষের মত প্রকাশ স্বাধীনতা থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে। এই জন্যই সংস্কার দরকার। সেই সংস্কারে আপনাদের বস বিএনপি সহযোগিতা করছে না। তো এখানে কোন কোন বক্তা স্থানীয় সরকার নির্বাচনের উপরে গুরুত্ব দিয়েছেন। তবে এমন এমন লোকজন এখানে নির্বাচন করছে, মানে কথা বলছে এই সেমিনারে, যাদের সাথে নির্বাচনের সম্পর্ক নেই। এখন দেখেন যে জনগণ কি চায়। আমি যে বলেছি যে মানুষ এটা চায়, এই নিউজ যেসব জায়গায় এসেছে সেসব জায়গায় মানুষের স্বাধীন মতামত দেখেন, এটা হচ্ছে স্বাধীন মতামত। 2 বছর না, 4 বছর পর স্থানীয় সরকার নির্বাচন এবং 5 বছর পর 2030 সালে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। মানুষ এটা চায়। আমরা চাই ইউনূস সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক। কেউ বলছেন আপাতত গণপরিষদ নির্বাচন চাই। এবারে রমজান মাসে সবকিছুর দাম স্বাভাবিক আছে, অথচ তারেক রহমান প্রোপাগান্ডা চালাচ্ছেন যে দ্রব্যমূল্য নাকি ভালো নেই। আর একজন লিখেছেন 2 বছর না, 3 মাসেই সব নির্বাচন সম্ভব। বাস্তবে 3 মাস না, একদিনও সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই ধাপে ধাপে। আর ধাপে ধাপে করলে 2 বছর এটা ফালতু কথা। মাহমুদুর রহমান মান্নার একদম ফালতু কথা। 2 বছর কেন লাগবে? 3 মাসে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। সংস্কার কমিশন অনেকটা এদিকেই ইঙ্গিত দিয়েছে। আরেকজন লিখেছেন 2 বছর পর জাতীয় নির্বাচন হবে, সমস্যা কি? মানে 2 বছর ধরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে 2 বছর পর জাতীয় নির্বাচন, কি সমস্যা? জনগণের সবার মতামত এটা। এর মানে 2-3 বছর লেট হলো, আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। জনগণ এটাই চায়।